হাই গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ বাবুনিস কিচেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি কিন্তু সেই রেড ভেলভেট কেকের ডেকোরেশন রেসিপিটা। আমি প্রথমেই কেকটা স্লাইড করে কেটে নিচ্ছি মাঝখানে, যেহেতু ক্রিম দিব। এই রাউন্ড শেপের একটা বোর্ড কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি। এরপর চিনির পানি দিয়ে ব্রাশ করে নিব। তারপর উপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। যেহেতু কেক ডেকোরেশনের অনেকগুলি রেসিপি আমি অলরেডি শেয়ার করে ফেলেছি, যার কারণে এগুলি তো বেসিক ধারণাই যে মাঝখানে ক্রিম থাকবে। পুরোটা ভালো করে ক্রিম দিয়ে স্মুথ করে নিব। তো আমি মাঝখানে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা ক্রিম ইউজ করেছি এই ডেকোরেশনে। এরপর আমি উপরের যে অংশটা সেটা দিয়ে দিলাম। মাঝখানে কিছু অংশ একটু ভেঙে গেছে। কেকটা খুবই নরম ছিল, খুবই সফট ছিল। এরপর আমি উপরের সাইডটাও চিনির পানি দিয়ে ব্রাশ করে দেন আমি ক্রিম লাগিয়ে নিয়েছি এবং আবারও স্প্যাচুলারের সাহায্যে পুরো ক্রিমটা ভালো করে কেকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। হুইপ ক্রিমটা কিন্তু একটু লিকুইড টাইপের থাকে, যার কারণে কেক ডেকোরেশনের ক্ষেত্রে একটু টাইম লাগে। আমি এই হুইপ ক্রিম যখন করে নিয়েছি দেন আমি 15 মিনিটের জন্য ফ্রিজ করে নিয়েছি, মানে ফ্রিজে ক্রিমটা রেখে নিয়েছি। এরপর আমি ইউজ করছি বাটার ক্রিম। এক্ষেত্রে কিন্তু আমার খুবই প্রবলেম হয়েছে। এটা আপনারা করবেন না, কারণ হুইপ ক্রিমটা ছিল লিকুইড। হুইপ ক্রিমটা বারবার মানে বাটার ক্রিমের সাথে উপরে উঠে আসছিল। খুবই কষ্ট করে আমি ক্রিমটা ডেকোরেশন করেছি, কেকটা ডেকোরেশন করেছি। খুবই টাইমিং লেগেছে। তো এক্ষেত্রে যারা করে থাকবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। আজকে আমি একটু গাম পেস্টও এই কেকে দেখাচ্ছি। এই কেকে আমি একটু গাম পেস্টেরও ডেকোরেশন করব। গাম পেস্টের রেসিপি আমি ইনশাল্লাহ নেক্সট কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। আমি এখানে গোলাপ তৈরি করে নিচ্ছি। গোলাপের একটা শেপ আনার চেষ্টা করছি, একটার উপর একটা দিয়ে নিচ্ছি। ফার্স্টে একটু কলিস সাইড করে দেন আস্তে আস্তে সবগুলো উপকরণ আমি দিয়ে নিচ্ছি। একের পর এক পাপড়িগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপর আমি মাঝখানে ঠিক এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিব, তাহলে আমার 2টা ফ্লাওয়ার হয়ে যাবে। আমি এখানে গোলাপ ফুল করা তৈরি করেছি। আর গাম পেস্টের দিয়ে কিন্তু কেক ডেকোরেশন করতে খুবই ইজি হয়। আমি এর মধ্যে অনেকগুলো কেকই ডেকোরেশন করে ফেলেছি গাম পেস্টের। তো আশা করি নেক্সট ভিডিওগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখন আমি একটা জিগজ্যাগ দিয়ে উপরে একটু ডিজাইন করে নিচ্ছি। যেহেতু আমার এই কেকটা করতে খুবই কষ্ট হয়েছে, তো এক্ষেত্রে আমার একটু ডেকোরেশনের একটু আশপাশগুলি একটু দেখতে হয়তো বা খারাপ লাগতে পারে, এটার জন্য একটু ইগনোর করবেন। এরপর আমি একে একে গাম পেস্টের ফুলগুলো বসিয়ে দিচ্ছি কেকের উপরে। তবে কেকটা খেতে দারুণ মজা ছিল। ছোট বড় অনেক ধরনের ফুল আমি আগে পিছে করে, ডিজাইনটা হলো নিজের মনের মতন, যার যেরকম ডিজাইন করতে ইচ্ছা হয় সে সেই রকম ডিজাইন করলেই নিজের মনটাকে একটু অন্যরকম লাগে। তো আমি এরপর পাতা দিয়ে দিচ্ছি, পাতার স্টাইল করে কেটে নিয়েছি। আর বিশেষ করে কেকের যে রেসিপিগুলি আমি দিয়ে থাকি ডেকোরেশনের ক্ষেত্রে আমার হাতের অবস্থা কিন্তু খুবই বাজে থাকে, আপনারা প্লিজ ইগনোর করবেন। আর আমার বাসায় কিন্তু বাচ্চার সদস্য অনেক আছে, তো যার কারণে আমার খুব দ্রুত কাজ করতে হয়। আর এই কেকটাও আমার অর্ডারে কেক ছিল, তো যার কারণে আমি কেকটা কেটে দেখাতে পারছি না। আসলে কোনো কেকই আমি কেটে দেখাতে পারছি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমার কেক কিন্তু অলরেডি ডেকোরেশন করা কিন্তু হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা যেটাই ভালো লেগে থাকুক না কেন, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে ক্লিক করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে আসবে। এরপর আমি পিছনটাকে একটু গাম পেস্ট দিয়ে পুরো রাউন্ড শেপের একটা দিয়ে নিচ্ছি। তো অলরেডি এখানে আমি নাম লিখব বলে একটা নামের একটা বসিয়ে দিয়েছি। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।